থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন। তো ফাইনালি এখন আছি সিলেট সিটি কর্পোরেশনের এখানে, আর পাশেই হলো সিলেট স্টেডিয়াম, এই একটু সামনেই। তো আজকে সিলেটে সারাদিন ঘুরবো অ্যান্ড আড্ডা দিব। আশা করি সবাই ভিডিওটার সাথে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। তো এইখান থেকে যদি আমরা নৌকা ভাড়া করি তাহলে 800 টাকা দিতে হবে। এখান থেকে কিন্তু দেখা যায় অল্প একটু দূরে। চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। দেখতে পাচ্ছেন পিছনে ভিউটা কত সুন্দর, অ্যান্ড এখানে এত ঠান্ডা পানি আর কি। এইখানে গোসল করার জন্য এত কষ্ট করে আসলাম, ঢাকা থেকে সেই বাইক চালিয়ে এই পর্যন্ত আসলাম। তো অনেক শান্তি পাইছি, সেটা হলো এই পানির দিকে গোসল করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন পিছনে ভিউটা কত সুন্দর। আমরা সবাই মিলে এখন ঘোরাতে উঠবো। তো দেখেন কত সুন্দর ঘোড়া, 4টা ঘোড়া আমরা 400 টাকা দিলাম। আর ভালো লাগলো, অনেক ভয় পাইছি সত্যি কথা বলতে, এরকম ঘোড়ায় আমি আগে উঠি নাই কখনো। সিলেট এয়ারপোর্টের এই পাশ থেকে আমাদের ভোলাগঞ্জ যেতে আরও 30 কিলোমিটার বাইক রাইড করতে হবে। আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে 40 মিনিটের মতন প্রায়। তো ফাইনালি সকালবেলা জলারপাড় থেকে রওনা দিয়ে দিলাম, আমরা ভোলাগঞ্জে যাচ্ছি। তো গতকালকে সিলেটে আসা হয়েছে ঢাকা থেকে। তো গতকালকে আর কোথাও ঘোরা হয় নাই। তো হিরো কারিশমা থেকে নিয়ে সিলেট শহরে আছি। এই যে ছোটো ভাই আছে, আর এইদিকে আছে হলো রিয়াদ ভাই, আর এদিকে বিলাল সাহেব। তো 4 জনে যাচ্ছি। তো সকালবেলা 5 ভাইতে খিচুড়ি দেখা হয়েছে, এটা ভিডিও ফুটেজ নাই। তো আমরা সিলেটে এখন এই পাম্পের থেকে উত্তরা পেট্রোলিয়াম। তো এইখান থেকে হলো আমরা এখন তেল নিব। 1000 টাকা দেন। তো ঢাকা থেকে 1000 টাকার তেল ভরছিলাম। তো আজকে সিলেটের থেকে 1000 টাকার অয়েল ভরতেছি অকটেন। যে চায়ের দেশে আমরা ঘুরতেছি, অনেক সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই দুই পাশে কিন্তু চা বাগান, অগণিত চা বাগান। তো সিলেটে কিন্তু চায়ের জন্য বিখ্যাত। আজকে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, তো এয়ারপোর্টে রোড দিয়ে যাব। তো এখান দিয়ে যেতে আমাদের প্রায় আধা ঘন্টার মতন সময় লাগবে ভোলাগঞ্জ যেতে। আর এই সৌন্দর্য ভিউটা আপনারা উপভোগ করতে পারেন। সিলেট ক্যান্টনমেন্ট কলেজ। তো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট কলেজ, আর তার সামনেই হলো এয়ারপোর্ট। সিলেট এয়ারপোর্টের এই পাশ থেকে আমাদের ভোলাগঞ্জ যেতে আরও 30 কিলোমিটার বাইক রাইড করতে হবে। আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে 40 মিনিটের মতন প্রায়। আর এখানে কর্নারিংগুলো অনেক সুন্দর, অ্যান্ড রাস্তাঘাটও অনেক ভালো, সেফলি ড্রাইভ করা যায়। কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হলো গরু ছাগল হঠাৎ করে রাস্তায় মাঝখানে চলে আসে। বিছনাগান দিয়ে যেতে হলে এই সাইড দিয়ে যেতে হবে, আর ভোলাগঞ্জ গেছে সোজা।
কিন্তু ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না, বাট আমি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি সামনে। সাবধানে গাড়ি চালাবেন, নিরাপদে ফিরবো বাড়ি। টুরিস্ট পুলিশ সিলেট বিভাগের সুন্দর একটা লেখা লিখছে বিলবোর্ডে। তো ওই যে সামনেই দেখা যায়, কিন্তু অনেক সুন্দর পাহাড়। এই পাশটা তো পুরাটাই দেখা যায়, ওই পাশে হলো মেঘালয়। মনে হইতেছে এখনো ওইখানে শীতের দিন, পুরা পাহাড়টা মেঘে ঢেকে রাখছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কি অবস্থা? আই হোপ সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, অ্যান্ড এই ভিউ দেখার জন্যই ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটারের প্লাস হবে বাইক রাইড করছি গতকালকে থেকে। এই বাইকটা রাইড করে অ্যান্ড সিলেট ভোলাগঞ্জে আসলাম। তো বাইকটা যে চালায় নাই সে বুঝবে না আসলে এই হিরো কারিশমা, এই নতুন সেগমেন্টের বাইকটা আসলে কি দুর্দান্ত পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। যারা এখনও হিরো কারিশমা XMR 210cc এই বাইকটি রাইড করেন নাই, আসলে যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই পুরানো একটা কারো বাইক টেস্ট ড্রাইভ দিবেন অ্যান্ড ফিলটা বুঝতে পারবেন। তো এই বাইকটা অলরেডি 3000 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো 3000 কিলোমিটারে আমি আহামরি কোনো সমস্যা পাই নাই। মাইলেজ পেয়েছি আমি 30-এর মধ্যে, এর উপরে আমি পাই নাই। মাইলেজ নিয়ে আমি আর ভিডিও আছে, দেখে নেবেন। তো পিলিয়ন সহ আমি 24.7 মাইলেজ পেয়েছিলাম। তো উইদাউট পিলিয়ন ছাড়া আমি এই বাইকটিতে 30 মাইলেজ পেয়েছি অ্যান্ড এখনও রাইড করতেছি। তো এই বাইকটা হাইওয়েতে যেমন আমাকে ভালো ফিডব্যাক দিছে, এবং নাইটে এটা যে হেডলাইটের পজিশনটা LED ব্যবহার করা হয়েছে। এই লাইটটা আপনাদের দেখাই। তো যারা হিরো কারিশমা এই বাইকটাতে আপনারা রাত্রেবেলা চালাবেন, অবশ্যই এই আপারের লাইটটা উপর দিকে দিয়ে চালাবেন। এইভাবে দেখেন, এইভাবে, তাহলে আপনি আলোটা ভালো পাবেন। অ্যান্ড এই বাইকটা আশা করি মার্কেটে খুব জনপ্রিয় হয়ে উঠবে, কারণ এই বাইকটা আমি অন্য কোনো সমস্যা এই পর্যন্ত পাই নাই। আমার কোনো ব্যাক পেইন হয় নাই এই পর্যন্ত এই বাইকটা চালিয়ে। তো আমার পিলিয়ন যে সিটটা আছে, এই সিটি পজিশন কি বলবো, অনেক নরম অ্যান্ড অনেক উপরে। তো যে পিছনে বসে থাকে, যে ড্রাইভ করে, ড্রাইভিং সিটটাও অনেক বড়। তো আমি যখন হাইওয়েতে চালাই তখন একটু পিছনের সিটে এসে পড়ি, দেন ওইভাবে চালাই। আর একটা সমস্যা পাইছি, সেটা হলো আমার ক্লাচ কেবলটা। এটা আমার জানি না অন্য কারো এই সমস্যা হয় নাই। আমার 2বার ক্লাচ কেবলটা ছিঁড়ে গেছিলো, এখান থেকে গুটলি থেকে ছিঁড়ে গেছিলো। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এছাড়া আমি এই বাইকটাতে আলহামদুলিল্লাহ, আমি এই বাইকটা চালিয়ে খুব মজা পাচ্ছি আর কি, এটাই বলতে চাচ্ছি। তো আমরা এখন আছি ভোলাগঞ্জ ঘাটপাড়ে। তো এখানে হলো পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এখানে বাইক দুটা পার্কিং করলাম অ্যান্ড হলো ঠান্ডা পানি নিলাম, যেহেতু যে ওয়েদার গরম। তো আমাদের নিচে যাওয়ার পর ট্রলার ভাড়া করে তারপর ভোলাগঞ্জ, যেখানে আমরা গোসল করা যায়, সাদা পাথর, ওই জায়গাটা যাব। তো এই যে এখানে ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট হইতে সাদা পাথর আপ ডাউন ভাড়া 800 টাকা। তো ইঞ্জিন চালিত নৌকা লেখে দিছে। তো এইখান থেকে যদি আমরা নৌকা ভাড়া করি তাহলে 800 টাকা দিতে হবে। এখান থেকে কিন্তু দেখা যায় অল্প একটু দূরে, যদিও এখানে টুরিস্ট পুলিশ এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা খুব ভালো একটা কাজ। তাহলে আমাদের যারা পর্যটকরা আছে, আমরা যারা আসি, এখানে গ্যাদারিংটা হয় না। যে গরম, তো আমরা গরমে আম ভর্তা মাখিয়ে খাচ্ছি ভোলাগঞ্জ লঞ্চ ঘাটে। ওই যে ওইখান থেকে আমরা লঞ্চ ভাড়া করবো, দেন ওই যে ভোলাগঞ্জ ওখানে চলে যাবো। ভাই নেন নেন নেন, আমি আম খাবো, টক খাবো। এই যে টক রেডি, এই যে বানাইতেছি। সিরিয়াল কার আপনার?
নাম্বার রাখবেন, আসার 5-7 মিনিট আগে ফোন দিবেন, 10 মিনিট আগে। তো আমরা ফাইনালি এখান থেকে টিকিটটা কাটলাম, তো 800 টাকা। তো এখানে একটা সুবিধা হয়েছে, আরও 3 জন ভাই পাইছি, তো তাদের বলছি আপনারা 300 টাকা দিয়েন, আমরা 500 টাকা, আমরা হলো 4 জন। তো টোটাল 8 জন হলে 100 টাকা পিস পড়ে, একজন পার পার্সনে 100 টাকা করে পড়ে। তো যেহেতু ভালো হয়েছে, একটা সুবিধা হয়েছে, 300 টাকা কমে পেলাম। তো আমাদের সাথে এই ভাইরা পরিচয় করে দিয়ে, ভাইরা হলো ঢাকা বাড্ডা থেকে আমাদের সাথে জয়েন করলো। তো ভাইরা আছে 3 জন, এই যে আমাদের লোকজন আসতেছে। তো এই ঘাটপাড় থেকে কিন্তু অনেকেই ওই পারে যেতে চাবে, তো তাদের কাছ থেকে আগে থাকতে টাকা নিয়ে তারপর উঠাবেন। তো অনেকেই বলবে ওইখানে যায় আসার সময় তো দেখাই হবে, তো এরকম পাল্লায় পড়লে কিন্তু আপনার পুরাটাই জলে যাবে। তো আমাদের সাথে 3 জন গেছিলো, তো একজনে 100 টাকা দিছিল, আর 2 জনে কিন্তু আর 200 টাকা তাদের দেখাই পায় নাই। তো এরকম হয়ে থাকে, তো আপনারা সাবধানে থাকবেন এবং আগে থাকতে টাকা নিয়ে নেবেন। তো আমরা চলে আসলাম ঘাটপাড়ে, গরম বেশি। তো আমরা ফাইনালি নৌকা থেকে, আমরা ট্রলার থেকে নামলাম, ছোট ট্রলার। তো এইখানে অনেকটা যে গরম, বালুগুলো এতটাই গরম হয়ে আছে, মনে হচ্ছে মরুভূমির ভিতরে আছি আমরা। তো আজকে টেম্পারেচার সম্ভবত 38-এর মতন। তো এখান থেকে দেখা যাচ্ছে ঘোড়া, তো মরুভূমির ভিতরে ঘোড়া দেখায় আপনাদের। এই যে দেখেন মরুভূমির ভিতরে কিন্তু ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমরা খাবার পানি হিসেবে ওইখান থেকে ঠান্ডা পানি নিয়ে আইছি। এখানে ঠান্ডা পানি, যে গরম, এই যে ঘোড়া। দৌড় দিব? কত করে নেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কত করে নেন? 100 টাকা করে। অনেক সুন্দর। এই যে দেখেন ঘোড়া। রাকিবুল উঠবা? উঠো উঠো। 2 জন করে যাওয়া যাবো? ও ছোট ভাই ঘোড়ায় উঠলো। ভাই 2 জন করে যাওয়া যাবো? ভাইজান 2 জনে 150 টাকা করে দিতে হইব না? 4 গজলাম 300 দিব। দেখেন তুমি তোমার বুঝো। সবাই তো আমরা সবাই মিলে এখন ঘোড়াতে উঠবো। তো দেখেন কত সুন্দর ঘোড়া, তো অনেক সুন্দর লাগতেছে। আমি এটা উঠবো? আমার সাদা ঘোড়া দরকার। সাদা ঘোড়া নাই, লাল ঘোড়াই তো ভালো। তো এখন আমরা আছি ঘোড়ার উপরে, ভোলাগঞ্জ সাদা পাথর। ওই যে আমাদের দেখেন 4টা ঘোড়া নিছি, এখান দিয়ে আমরা এখন যাবো। যাও ঘোরাও ঘোরাও। তো জীবনে প্রথম এই ঘোড়ায় উঠলাম। তো এই বাড়ি দিও না, বাড়ি দিও না, ভয় লাগতেছে, কারণ আমি কখনো এভাবে ঘোড়ায় উঠি নাই। পড়ে যাওয়ার একটা ভয় আছে। চাপ দিয়ে রাখছি। এই তো আমরা এই ঘোড়া পেতে ওই মাথা থেকে চলে আসলাম। তো অন্যরকম একটা অনুভূতি। প্রথম টাইম এই ঘোড়াতে উঠলাম, 4টা ঘোড়া, এই যে 4টাকে ছেড়ে দিলাম। তো ভোলাগঞ্জ সাদা পাথর, এই যে সেই সাদা পাথর, এই পাথর অ্যান্ড ওইখানে গোসল করার জন্য এত কষ্ট করে আসলাম। আর ঘোড়াগুলো আবার চলে গেল। 4টা ঘোড়া আমরা 400 টাকা দিলাম। অ্যান্ড ভালো লাগলো, অনেক ভয় পাইছি সত্যি কথা বলতে। এরকম ঘোড়ায় আমি আগে উঠি নাই কখনো, সেজন্য ভয় লাগছে, ফার্স্ট টাইম যেহেতু। আর সবচেয়ে ছোট ঘোড়াটায় আমি উঠছি, যেন পড়ে গেলে ব্যথা কম পাই। তো চারিদিকে দেখেন শুধু পাথর আর পাথর।
এখন এই মুহূর্তে গোসল না করা পর্যন্ত শান্তি নাই। আসেন আমরা ওইদিকে যাই অ্যান্ড কথা বলি। ঘোড়া থেকে নেমে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমার ঘোড়া দৌড়াইছে। তো গাইস আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। আর আমার পিছন সাইডে যে ভিউটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। আর পিছনে হলো ইন্ডিয়া। আর এখানে আমরা গোসল করার জন্য ঢাকা থেকে বাইক রাইড করে এ পর্যন্ত আসলাম। আমরা টোটাল ঢাকা থেকে 2টা বাইক আছি আর আমরা এখানে 4 জন আছি। তো এখানে ঘোরার যে টগর বগর যে আওয়াজটা ওইটা উপভোগ করছি, ঘুরায় উঠছি। দেন এখানে দেখেন কত সুন্দর, কত মানুষজন। তো ভালো লাগতেছে, সবাই এনজয় করে। ও পানি কি স্রোত, ওয়াও।